বন্ধুরা, আজকের নাটকে আপনারা দেখবেন কিভাবে একটি সাধারণ ভুল পুরো জীবন বদলে দেয়। নাটকের এই আবেগঘন মুহূর্তগুলো মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। মানিক, হ্যাঁ ভাল লাগে। আরাম লাগতেছে। হাই হাই রে, দেখছো কারবার কোন গলদা পোলা আমাকে এলাকায় এসে প্রস্তাব করতেছে। খান বাবা দেখেন দেখেন, আপনার বাড়ির সীমানা এসে প্রস্তাব করতেছে। এই বেটা খারাপ খারাপ দেন তো খালি, এই খারাপ আস্তে এই বেটা কি এই ছেলে, তুমি কে? তুমি আমার বাড়ির সীমানায় প্রস্তাব করতে বসছো কেন? বিশ্বাস করুন স্যার, আমি আপনার বাড়ির সামনে প্রসাব করি রেখেছি। পকেট থেকে 5 টাকার একটা কয়েন পড়ে গেছিল, সেটা খুঁজতেছিলাম। হঠাৎ তাকায় দেখি কি আপামনি আমার দিকে লাঠি নিয়ে আসতেছে। তখন আমি দৌড়ে আপনার কাছে চলে আসছি। আমার নাম হলো রফিক মিয়া, সিরাজগঞ্জ জৌলাসের বাড়ি। ওই জৌলার ভাঙনে আমাকে বাবার পিঠা বাড়ি যা আছে সব নদীতে নিয়ে গেছে। আমি খুব বিপদের ভিতরে আছি স্যার। আপনাকে বাড়িতে একটা কাজের লোক নিব না, সেটা শুই নাই আমি আপনাকে বাড়ি খুঁজতে চলে আসছি। এই বেটা একদম মিছা কথা কইবি না। এই যে আপা, আপনার কি বলেছেন? মিশা কথা বলে আমি কেমনে জানলাম যে আপনাকে বাড়িতে কাজের লোক নিব? এই শেফালি, ও তো ঠিক কথাই বলছে। যমুনা চক থেকে একটা কাজের লোক আসার কথা ছিল। তারফিক, আজ থেকে কাজ শুরু করে দাও, ঠিক আছে? স্যার, আমি জানি আপনি অনেক অসুস্থ, কিন্তু আপনি চিন্তা করেন না, 1 মাসের ভিতরে আমি আপনি সুস্থ করে দেব। আপনি শুধু ঠিক মতো আমার বেতনটা একটু দিয়ে। মা ভাই বোন ওরা অনেক কষ্টে আছে। বাবার ভিটাটা নদীতে ভাইগে নিয়ে গেছে, তো তার জন্য খুব পিটা মায়ান, একদম ঠিক কথা বলছিস শফিক। এ বড় মায়া, বড় মায়া, বাপের পিটার মায়া। স্টপ স্টপ মানে কি আপা? আরে মূর্খ, থামতে কই। ও তাহলে তো ঠিকই আছে, আমি তো থামছি। আপা, আপনি কি আমার উপরে এখন রাগ করে আছেন? না, রাগ করি নাই, তবে রাগ করে যথেষ্ট চান্স আছে। শোন, তুই খান বাবার সেবা করতেছস, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এমন ভাবে সেবা করবি না যে খান বাবা আমারে বুঝে যাবে। মনে থাকবো। জি, মনে থাকবো। আসি, হ্যাঁ। ব্যাগের ভিতর কি? ও ব্যাগে ব্যাগে এলো শাক, আলু, পটল, গাজর, আপেল। বেল দে তো আমার একটু, সাথে খাই। কি কইতেছেন আপা? আপেল দিব মানে? আমি তো মাত্র 4টা আপেল আনছি। আরে ধুর, দে। আপা 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 নিয়েন না, আপা আপা নিয়েন না, আপা। আপেল আমার খুব পছন্দ। শোন, বাড়িতে যা কইবি রাস্তা দিয়ে আইতে আইতে কাপেল খাই ফেলাইছিস, বুঝছস? মনে থাকবো। কি কইতেছেন আপা? এটা তো আপনি আমার বাড়ির ভিতরে চোর বানা ফেলাইলেন। আজকে তোর বানাইছি, 2 দিন পর ডাকাত বানাবো, এরপর বদমাইশ বানাবো। তোর কোনো অসুবিধা আছে? না না, আমার কোনো অসুবিধা নেই, আমি আসি আপা। আসসালামু আলাইকুম। আই শোন, আপা করে ডাকবি না, এরপর তো ম্যাডাম করে ডাকবি। আপা শুনলে কেমন যাবো, বয়স্ক বয়স্ক লাগে, বুঝছস? মনে থাকবো। ঠিক আছে আপা। আবার আপা বলি না মানে ম্যাডাম, আপা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ঠিক আছে, জাফর দেখতে খারাপ না, চাকর হইলেও কেমন দেখতে হিরো হিরো লাগে। সাহেব, ঘুমাইতেছেন নাকি? সাহেব, বাড়ির আশপাশ বুঝছেন একদম পরিষ্কার করে খালি। আর আপনাকে খেতা বালিশ কাপড় চোপড় যা কিছু ছিল সব কিছু দিয়ে কমপ্লিট করছি। রান্না বান্না করতে যা যা লাগবো সব নিয়ে আসছি। কালকে থেকে কিন্তু সকালের নাস্তা 9টায়, দুপুরের খাবার 1টায়, রাতের খাবার 8টায় রেডি থাকবো। আর চিন্তা করতেছি কালকে থেকে আপনার হাতের থেরাপিটা শুরু করে দিব। রফিক, তুই মানুষ না রোবট? একা মানুষ এত কাজ করবি কিভাবে? কি দেখুন না সাহেব, কাজের মানুষ যদি কাজ না করি তাহলে কি চলবো? হ্যালো ভিউয়ার্স, আজকের নাটকের অভিনয় এবং মেকিং এক কথায় অসাধারণ। বিশেষ করে এই দৃশ্যের পর গল্পের মোড় যেভাবে ঘুরেছে তা সত্যিই দেখার মতন। চলুন দেখে নিই। স্মৃতি
খাবার তো খাবারই। হয়েছে সাহেব, আর খাওয়া লাগবে না, আপনি শুয়ে পড়েন, আমি আপনার আটটা একটু নাস্তা করে দিতেছি। যাও। সাহেব, আপনার কি আর কেউ নাই? আছে, আমার একটা ছেলে আছে, নাম শিশির। ঢাকায় থাকে, গত একটা বছর হয়ে গেল। ছেলেটা আমাকে দেখতে আসে না, শুধু মাস শেষে খরচটা পাঠায় দেয়। রফিক, 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 আমি বল ধরতে পারছি, আমি বল ধরতে পারছি। সাহেব, আপনার হাত দেখি ভালো হয়ে গেছে। কি ব্যাপার আব্বা, কেমন আছেন? শিশির, বৌমা, তোমরা কেমন আছো? হ্যাঁ, আছি ভালো। কাজের এত চাপ, এত ব্যস্ততা, সময় করতে পারি না। এটা কে? ও ও হচ্ছে রফিক। তোকে আমি বলেছিলাম না আমি একটা কাজের লোক রাখবো, ও হচ্ছে সেই। আচ্ছা, তুমি তাহলে সেই ছেলে? হ্যাঁ, দেখতে পাচ্ছ না বাড়িতে মালিক পক্ষ এসেছে? হাঁ করে তাকিয়ে না থেকে যাও, গাড়ি থেকে আমাদের মালামালগুলো নিয়ে আসো। আর শোনো, মালামালগুলো রেখে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দাও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, মালপত্র তো নিয়ে আসতেছি, কিন্তু আপনি যে ওয়েলকাম ড্রিঙ্কস, এই জিনিসটা কি? এই জিনিসটা কি মাথায় দেয় না খায় আর কি? আমি তো জানি না। স্টপ ননসেন্স। বাবা, আপনি থেকে পুরো বাড়ি জুড়ে অশিক্ষিত মূর্খতে ভরে ফেলেছেন। আব্বা, আমি আপনাকে আগেই বলেছিলাম কাজের লোক যদি রাখেন তাহলে ন্যূনতম এসএসসি পাস হওয়া কাউকে রাখবেন। আপনি তো সেই গেও ভূতি একটা এনে রেখেছেন। আরে না না বৌমা, ও খুবই ভালো ছেলে। হ্যাঁ, এই দাঁড়িয়ে আছিস কেন? যা, গাড়ি থেকে মালপত্রগুলো নিয়ে আয়, আর আসার পর সাহেব আর মেম সাহেবের জন্য ভালো করে শরবত বানাবি, ঠিক আছে? ও, শরবত খাইবো, এটা তো আগে গেলি তো। শরবত তো আমি বানাইতে পারি, আমি তো খুব ভালো শরবত বানাই। এই বিয়াদবি করছো নাকি? সি 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 ম্যাডাম, আপনি এটা কি কইতেছেন? বেয়াদবি তো দূরে। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু থাকা, আমি মালপত্রগুলো নিয়ে আসছিস। এটা দেখছি খুব ঝামেলা। আব্বা, তুমি ঠিক আছো তো? আমি তো খুব ভালো আছি বাবা। দেখছিস না এই অল্প কয়েকটা দিনের মধ্যে ও আমার অচল হাতটা কিভাবে সচল করে দিয়েছে। আমি খুব ভালো আছি বাবা, খুব ভালো। গ্রামে এসেছে একটা কারণ আছে। আমি গ্রামের মধ্যে একটা রড ফ্যাক্টরি করব, ওটার জন্য জায়গা খুঁজে আমি আমার পার্টনারদেরকে দাওয়াত দিই। আচ্ছা আচ্ছা, তোরা রেস্ট নে। কি রান্না করতেছো? কাতলা মাছের পাতলা ঝোল। হাই হাই রে, কি করছস? কাতলা মাছের পাতলা ঝোল? কই দেখি। দে, পাঠিয়েছে। বাড়িতে আছে, কিন্তু বাড়িতে কি করবে? যে তেন একটা পাঠিতে। এই যে, আর আপনি কি করতেছেন? আরে ম্যাডাম, কি করতেছেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আরে পাতা ঠিক করতেছেন, বুঝছস না? তোমার একটা মাছ রান্না করছস, ট্যাক্স দিবি না? এটা তো ট্যাক্স। আরে এটা তো খান সাহেব এগুলো রান্না করতেছিলাম। আরে খান সাহেবের জন্য রান্না করতে পারবো কথা, পুরো মাছ তো এটার মধ্যেই আছে। খালি রে মাথাটা আমার ট্যাক্স। হ্যাঁ, আপনি যদি মাছের মাথা নিয়ে যান, আমি বাড়ির পাশে কি করবো? কি জবাব দিব আমি? কইবি মাছের মাথাটা বিরিয়ানি নিয়ে গেছে। এটা কোনো বুদ্ধি দিলেন? হ্যাঁ, এটা শুরু তো তরকারিটা ফেলাই দিব, আমার তো ডবল কষ্ট করা লাগবে। ঠিক
কইবি রান্না করার সময় তোর মাথা দেখাইতে ইচ্ছা করছে এতে খেয়ে ফেলাইছিস বাই বাই। আরে আপা কিসের বাই বাই, এসব বাই বাই টাই আমার লাগলো না, আপনি মাছের মাথা দিয়ে যান। শেফালি একবার যে জিনিস লয় সেই জিনিস আর ফেরত দেন, বুঝছস? আস আরে ম্যাডাম জি ভাই, মায়ের কাছে কোনো মাছের মতো খায় নাই। আচ্ছা আমি কি করবো? বাহ, রান্নাটা ভালোই হয়েছে। বাবুর্চি কাজও জানিস নাকি? বেশ ভালো ভালো। তা আমার সাথে ঢাকায় বাবুর্চি কাজ করতে যাবি? না সাহেব, আমি তো বড় বড় রান্না করতে পারি না, আমি ছোটখাটো রান্না করতে পারি। রফিক, মাছের মাথাটা দে তো। বৌমা, আমি তো মাছের মাথা খাই না, আমার দরকার নেই, আমি খাবো না। আপনি মাছের মাথা খাবেন এটা আমি কখন বললাম? মাছের মাথাটা তো আমি খেতে চেয়েছি, তাই ওর কাছে চাইলাম। করে দাঁড়িয়ে আছিস কেন? যা মাছের মাথাটা নিয়ে আয়। না মানে সাহেব, আমি তো একটা ভুল করে ফেলাইছি। কি? আসলে মাথাটা অনেক বড় আছিল তো, আমরা তো গরিব মানুষ, এত বড় মাছের মাথা কোনোদিন দেখি নাই, তাই আর কি লোভ সামলাইতে পারি নাই। তাই তাই কি করেছিস? কিরে রফিক, কথা বলছিস না কেন? বল, মাথাটা কোথায়? সাহেব অপরাধ ক্ষমা করবেন, মাথাটা আমি খায় ফেলাইছি। এত বড় সাহস! সামান্য একটা মাছের মাথার লোক তুই সামলাতে পারিস নি? চোরের ঘরে চোর! দাঁড়া, আজ তোকে মাথা খাওয়া দেখাচ্ছি আমি। শিশির, বাদ দে না, গরিব মানুষ লোভ সামলাতে পারে নাই। আব্বা, আমি একটা জিনিস খেতে চেয়েছি, আমার মন নষ্ট করেছো আর আপনি ওকে সাপোর্ট করছেন। আব্বা, গরিব মানুষ হচ্ছে বানরের মতো, যত লাই দেবেন তত মাথায় উঠবে। হারামজাদা! এই তুই মাছের মাথা কেন খেয়েছিস? মাছের মাথা কেন কেন? সাহেব সাহেব বিশ্বাস করেন, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন মাছের মাথা খাবো না। কোনোদিন মাছের মাথা খাবি না? আজকের পর মাছের মাথা দেখলে যেন তোর মনে হয় যে আর কোনোদিন মাছের মাথা যেন। আরে জোরে মারো, আরো জোরে মারো। শিশির, শিশিরা বাদ দে না। আব্বা, আপনি চুপ থাকেন, মারো। রফিক আমি না বুঝতে পারি নাই আমার ছোট্ট একটা মজার কারণে তোমার এইভাবে শাস্তি পাই তুই। সমস্যা নেই ম্যাডাম, তারা তো বড় লোক আর আমরা তো গরিব, একটু মাছে তাতে কিছু হয় নাই। আপনি এখান থেকে চলে যান ম্যাডাম। আপনার আব্বা যদি এরকম একটা জায়গায় আমার সাথে কথা বলতে দেখে, তাহলে কিন্তু আমার আবার মারবো। ভাই দেখলে দেখো, আমি আপনারে ভয় পাই না। ওই শিশির এত বড় সাহস, আমার ভালোবাসার মানুষকে হাত তুলতে পারলো। আপনি এগুলো কি কইতেছেন? কি আপনার ভালোবাসার মানুষ? আমি কারো ভালোবাসার মানুষ না, আমি কাজের মানুষ, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমি একটা চাকর, এটাই আমার পরিচয়। ভালো নাই বাসতা, তাই আজকে মাছের মাথা স্প্রিং দেয়, তুমি ভেবে মার খাইতা না। মাই খাওয়ার সময় একবার হইলো কইতা যে মাছের মাথাটা আমি চুরি করে নিয়ে গেছি। ম্যাডাম, আপনি ভুল করতেছেন, আমি একটা পরদেশি, আজ আছি তো কাল নাই। তুমি আমার ধোকা দিয়ে কোথাও যাইতে পারবা না। আমার তো বিশ্বাস করেন না,
আমি ভালো না খারাপ তা তো আপনি জানেন না। তুমি ভালো না খারাপ এটা জানা আমার কোনো দরকার নেই। আমি শুধু জানি আমি তোমার অনেক ভালোবাসি, এটা তুমিও জানি না। আমার প্রতি দয়া করবেন না ম্যাডাম, আমি কারো দয়া বাসি না। আসি। তুমি আমার ভালোবাসাটা এইভাবে পায়ে ঠেলে ফেলাইতে পারবা? গরিবের কোনো পা নাই, আছে শুধু খিদার জন্য পেট আর কাজ করার জন্য দুইটা হাত। আপনি কেন পায়ে থাকবেন? আপনি থাকবেন কোনো রাজকুমারের মাথার মুকুট হয়ে। আসি। তোমাদের সাহস হলো কিভাবে খান বাড়িতে রডের ফ্যাক্টরি দেবার? আমার বাপের পিঠায় আমি ফ্যাক্টরি দেব? বাপের পিঠে দুই কি তুমি পানি খাবে নাকি? হ্যাঁ, পানি খাবে? আমি যা বলছি তাই হবে। এই ডেজি, কাগজটা দাও, এটাতে সাইন করো। সাইন করো বলছি, সাইন করো। অসম্ভব, আমি সাইন করব না। আমি আমার বাবার ভিটাতে কোনো ফ্যাক্টরি হতে দেব না। আপনার সমস্যাটা কি বলেন তো? আপনার এই সহায় সম্পত্তি যদি আপনার ছেলে ভোগ করতে না পারে তাহলে আর কে পারবে? রফিক আছে নাকি? হ্যাঁ, রফিক আছে। এখনো সময় আছে, ভালোই ভালোই সাইনটা করে দাও। আমি সিগনেচার করব না। ম্যানেজারকে তুই এই কথা বলেছিস, আমি জানার পর আমি ম্যানেজারকে না বলেছি। তুই এই কথা জানিস, তারপরে কোন সাহসে এই কাগজ নিয়ে এসেছি? আরে আশ্চর্য, এতে সাহসের কি আছে? আমি কি শুধু তোমার বাড়ি নেব নাকি? এই গ্রামের প্রায় অর্ধেক জায়গা আমার লাগবে আমার এই রডের ফ্যাক্টরি করার জন্য। আর ওখানে আমার পার্সেন্টেজ কত জানো? 25%, 25%। আমি আমার পার্টনারদেরকে কথা দিয়ে এসেছি, এটা করতেই হবে। আর তুমি আমাকে এ ব্যাপারে সাহায্য করো। আচ্ছা বাবা, আপনি কি আপনার এই শেষ বয়সে আপনার ছেলের হাতে মার খেতে চান? ওমা, তুমি কি কথা বললে? এই ফিরোজ আলী খান এই বয়সে ছেলের হাতে মার খাবে? আমার কথা না শুনলে তোমার তাই হবে আব্বা। এমন কেউ নাই যে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে। ছেলেকে বড় ইঞ্জিনিয়ার করেছি এই দিন দেখার জন্যে, এই বয়সে মার খাওয়ার জন্যে, আমার বাপের ভিটায় ফ্যাক্টরি বানানোর জন্যে। হ্যাঁ, সিনেমার ডালে দিয়ে কোনো ডেজিমো আমার কাছে দাও তো। আগে করবে না মানে সাইন করো বলছি, এখানে সাইন করো। শিশির, আমি সিগনেচার করব না। সাইন করতে ছেড়ে হবে। দে। এই ডেজি, ধরো তো, ধরো তো, সাইন করো। আমি করব না। সাইন করো, এই আপনি এত তেরামি করেন কেন? সবকিছু সাইন করো, সাইন করো বলছি। বৌমা, আমি করব না বলছি। সাইন করো, সাইন করো। আমি করব না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তোমাকে ওই চাকরটার মতো সাহায্য করতে হবে, তা না হলে তোমার সাহায্য হবে না। চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই মালিকের হাত ধরেছিস? ম্যাডাম আমার খাওয়া করে দিয়েন। খান সাহেব আমার মালিক, তো মালিকের বেঞ্চতি হইতেছে, চাকর হিসেবে দেখতে ভালো লাগতেছিল। রফিক, একদম চুপ, খবরদার কোনো কথা বলবি না। আমার ছেলে এখন বড় হয়েছে, বড় হয়ে ও বাবার গায়ে হাত তুলবে, বাবাকে মারবে, তুই বাধা দেবার কে? তুই চাকর কথাকার, চলে যা আমার চোখের সামনের দিকে এই মুহূর্তে চলে যা, যা বলছি। এসব নাটক না তাড়াতাড়ি বন্ধ করো। আব্বা, তুমি কি মনে করেছো? কি মনে করেছো তুমি? তোমার সাইন না নিয়ে আমি ঢাকা ফিরে যাব? নো, নেভার। সাইনটা করে দাও, তা না হলে এমন কিছু আজ ঘটে যাবে যা তুমি কল্পনা করতে পারবে। আমাকে মেরে ফেলতে তোর হাত একটু কাঁপবে না, এটা আমি ছেড়ে গেছি। তাহলে আর দেরি করছো কেন? সাইনটা করে দাও। এই খান বাড়ির ভেতরে কি ঘটেছে এটা যদি গ্রামের মানুষ জানে তাহলে কি হবে জানো? লজ্জায় মুখ দেখাতে পারবে তুমি? হ্যাঁ, করবে, অবশ্যই লজ্জা করবে। খান বাড়ির বংশধর, সে কিনা সম্পত্তির জন্য তার বাবাকে মেরে ফেলতে দুবার চিন্তা করবে না। জীবনে আমি কি প্রতিদান পেলাম? ফরাজ আলী খান,
ফরাজ আলী খান, আপনি কোথায়? আপনি কোথায় এসে দেখে যান? আপনার পছন্দের উঁচু বংশের মেয়েকে বিয়ে করে তার গর্ভে এ কেমন কুলাঙ্গার সন্তান জন্ম নিয়েছে। কি হলো? আসুন দেখুন। আপনার আপনার বংশের রক্ত দূষিত হয়েছে। আব্বা, তুমি অনেক নাটক করা শিখেছ, হ্যাঁ? এখনো সময় আছে, ভালো ভালো সাইনটা করো, তা না হলে তোমার এই কাজের ছেলেটাকে দেখে একদম গলা চেপে তোমার সাইন আমি নেব। অসম্ভব। ওই ছেলেই কাজ করবে না। রফিক, আয় রফিক, রফিক। জিনারা ডাকছেন নাকি? আমরা ভেবেছিলাম এসে দেখবো ওই বুইড়াটা আস্তে আস্তে অচল হয়ে গেছে। আই, তুই কোত্থেকে আসছিস রে? হ্যাঁ, ওই বুইড়ারে শুশ্রূষা করে করে তার তুই সচল বানায় দিছিস। এখন আমি তোকে যা বলবো তুই মনোযোগ দিয়ে শুনবি এবং দেখবি এবং ঠিক ওই কাজটাই করবি। ম্যাডাম, এগুলো কি দিতেছেন? ওষুধ নাকি? ওষুধ, তবে এটা রোগ সারানোর ওষুধ না, এটা হচ্ছে আরো অসুস্থ করার ওষুধ। এই খাবারটা তুই 2 থেকে 3 দিন ঠিক একই নিয়মে খাওয়াবি, তাইলে দেখবি বুইরা সে আগের মতো অসুস্থ হয়ে গেছে। আমার শোয়ের দরকার নাই তো, টিপসই হলেই চলবে। আমার দরকার সম্পত্তি। যা। জি, চাইতেছি। কথার জন্য নড়চড় না হয়। করবে, 100 বার করবে, 1000 বার করবে। খান সাহেব, গতকালকে রাত্রে তো আপনি কিছু খান নাই। এভাবে না খেয়ে থাকলে আপনি তো মারা যাবেন। এ নেন, আপনার জন্য খাবার আনছি, খায় নেন। নেন। আমি মরে গেলে সেটা তো ওদেরই লাভ হয়। আমি খাবো না। যা, চোখের সামনে থেকে যা, যা বলছি। আব্বা, প্লিজ আর নাটক করো না তো। খাও, খাবারটা খাও। বাবা, খান। খাও না বাবা, খাও প্লিজ। যা, তোর এত বড় সাহস, তুই আমার বাবার খাবার ফেলে দিচ্ছিস তুই? কেন? খাবার খাওয়াইনি দেখে? খান সাহেব আর পঙ্গু হবে না, সারা জীবন ভালো থাকবে, তাই। এই, তোর এত বড় সাহস, তুই চাকরি আর মালিকের গায়ে হাত তুলস? চল। খবরদার, মুখ সামলায় কথা বল। কে চাকর? কে চাকর? আমি এই বাড়ির চাকর না। এই, তুই এই বাড়ির চাকর না তো কি? চাকর না তো কি? তুই কি এই বাড়ির মালিক? হ্যাঁ, আমি খান বাড়ির বংশধর। আমি খান সাহেবের ছেলে আরবাজ আলী খান, ওরফে রফিক। আর বাস খাত, এসব তুই কি বলছিস? তুই জানিস তুই কার নাম উচ্চারণ করেছিস? এই বল, সত্যি করে বল, তুই কে? আপনার এখন এত কিছু শোনার দরকার নেই। আপনি শুধু এতটুকু শুনে রাখুন, আমি আপনার ছেলে। কিন্তু আমি তো জানি তোরা দুজনেই মারা গেছিস। খালি তো ভালোই জানেন। মনে করেন যে আমি মানুষ না, আমি রক্তে মাংসে গড়া একটা ভূত। আপনার বাড়ি ঘর সয় সম্পত্তি সব রক্ষা করার জন্য আপনার পাশে এসে দাঁড়িয়েছি। তুই 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 ভুয়া, তুই ভুয়া। তোকে আমি চ্যালেঞ্জ দিলাম, এ বাড়িতে আমি ফ্যাক্টরি করেই ছাড়বো। কত বড় সাহস! তোকে তোকে আমি কখনো এই খান বাড়ির ছেলে হতে দেব না। তুই টাকার চাকর, এই বাড়ির মালিকানা দাবি করিস, এই বাড়ির ছেলে দাবি করিস। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।
বেয়াদবি নিয়েন না, আপনি তো চিনতে পারি নাই। যাই না না যাই না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আর না না, আপনি কি বলছেন? আপনি তো আমার গুরুজন। সাহেব, আপনি শিশির স্যারের হাত থেকে খানবাড়িটা রক্ষা করেন, আপনি পারবেন রক্ষা করতে। শুধু শিশিরের হাত থেকে খানবাড়ি বাঁচানোর জন্য আমি যুদ্ধ ঘোষণা করিনি। আমি যুদ্ধ ঘোষণা করেছি গ্রামবাসীকে বাঁচাতে, গ্রামকে বাঁচাতে। এখানে যদি সত্যি সত্যি ফ্যাক্টরিটা হয় না, তাহলে আপনারা কেউ গ্রামে থাকতে পারবেন না। কারণ ফ্যাক্টরির লোকেরা আস্তে আস্তে সব জমি আপনাদের কাছ থেকে দখল করে নিবে। তাইলে আমরা এখন কি করবো? আমাদের সকল গ্রামবাসীকে একত্রিত হতে হবে। শিশির যে পরিকল্পনা করেছে তা ধূলিসাৎ করতে হবে। সবাইকে ডাকুন, সবাই একসাথে হব আমরা। আপনি যেটা চাইবেন সেইটাই হইব সাহেব। আপনি খালি একবার ডাক দিয়ে দেন, পুরা গ্রাম একখান হয়ে যাব। আমি আপনার পাশে আছি, পুরা গ্রামবাসী আপনার সঙ্গে আছে। আপনি খালি একবার ডাক দেন। মা, আমি যাইতেছি। সাহেব, আমার মায়ের না বুঝে যদি কোনো ভুল করে থাকে আপনার মাফ করে দিয়ে। মা, সাহেবের লোকে যদি কোনো ভুল ত্রুটি হয় তুই মাফ চেয়ে নে। আমি যাইতাছি সাহেব, পুরা গ্রামবাসীরা আমি একখানে করুন, সবাই আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। আপনি তো এতদিন চাকরের অভিনয় করছেন, কিন্তু আপনি তো চাকর না, চাকর তো আমরা। তাই চাকর হয়ে মনিবের প্রতি যদি কোনো অন্যায় করে থাকে আমার মাফ করে দিবেন। ছি ছি শেফালি, তুমি এগুলো কি বলতেছো? তোমার প্রতি আমার কোনো অভিমান নেই। তোমরা তো গ্রামের মানুষ, মাটির মানুষ, স্বচ্ছ সুন্দর। চাকর হইয়া মনিবের কাছে ভালোবাসার কথা কইছি, ভালোবাসার কথা কই যদি কোনো ভুল করে থাকে আমার মাফ করে দেন। ভালোবাসা কোনো অন্যায় না, কিন্তু মন ভাঙা অনেক বড় অন্যায়, যেটা আমি তোমার সাথে করেছি। যদি সম্ভব হয় তুমি আমাকে মাফ করেছি। আচ্ছা, আপনি কি কখনো একটু জন্য আমার ভালোবাসেন নি? এই প্রশ্নের উত্তরটা না আমার কাছে এখন জানা নেই। যদি কখনো জানতে পারি, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, উত্তরটা তোমার কাছে পৌঁছে যাবে। আব্বা, তাহলে তুমি কাদের ছেলের নাম করে বাসায় একটা সন্ত্রাসী রেখেছিলে? ছি ছি আব্বা, ছি। আমার ভাবতে লজ্জা হচ্ছে যে আমি তোমার ছেলে। তোর চেয়ে আমার বেশি লজ্জা লাগছে। তুই খান বাড়ির কলঙ্ক। বাহ, এই কথাটা বলতে আপনার লজ্জা করছে না? একটা কাজের ছেলের কথায় আপনি আপনার ছেলেকে দূরে ঠেলে দিচ্ছেন। এর জন্য জীবন আপনাকে অনেক বড় প্রস্থান পস্তাতে হবে। কম তার পশ্চাৎ হলো না। শিশির মতো একটা কাল সাপকে দিনের পর দিন দুধ কলা দিয়ে বড় করেছে। ঠিক কি বললে তুমি? তুমি তোমার ছেলেকে কালসাপ বললে? আব্বা, তোমার কপালে দুঃখ আছে। এমনিতে তো আর কম দুঃখ পাই নাই। তোর চেহারা আমি দেখতে চাই না। কোলাঙ্গার ছেলে, বেরিয়ে যা, এক্ষুনি তুই বেরিয়ে যা। যাচ্ছি, এবারের মতো যাচ্ছি। তবে মনে রেখো, আই উইল কাম ব্যাক। পূর্ণ আইনি শক্তি নিয়ে আমি খানবাড়িতে আবার প্রবেশ করব, আর সেদিন আমি দেখে নেব তোমাকে আমার হাত থেকে কে বাঁচায়। আরে এখন এসব কথা রাখো, তাড়াতাড়ি চলো। শুনলাম ওই কাজের ছেলেটা নাকি কতগুলো মানুষ নিয়ে আসতেছে তোমার আর আমার মারার জন্য। বের হও তাড়াতাড়ি। আব্বা, তোমার সাথে আমার আবার দেখা হবে, আবার, যদি ততদিন তুমি বেঁচে থাকো। হে আল্লাহ, আমার জীবনে তুমি এত পরাজয় লিখে লিখেছ।
নিজের সন্তানের কাছে আমি আর কত পরাজিত হব? এই মুখ আর দেখাতে পারছি না। আমাকে তুমি তুলে দাও আল্লাহ, আমাকে তুমি তুলে। কোহিনূর, কোহিনূর তুমি কোথায়? আমি তোমার উপরে অন্যায় করেছি, পাপ করেছি, সেই শাস্তি আমি পাচ্ছি কোহিনূর, সেই শাস্তি আমি পাচ্ছি। আপনি তখন রংপুরে পাট কিনতে গিয়েছিলেন, ব্যবসার কাজে সেখানেই থেকে যান। তারপর সেখানে মতলব নামে একজন শ্রমিকের মেয়ের সাথে আপনার সম্পর্ক হয়। স্থানীয় এক কাজী ডেকে সেখানেই বিয়ে করে ফেলেন। কিন্তু আপনার বাবা ফারাজ আলী খান বিয়েটা মেনে নেন। কিন্তু তোরা তো মারা গেছিলি। এটা আপনাকে ভুল বোঝানো হয়েছিল। আমাকে আর আমার মাকে মারার জন্য আপনার বাবা আমাদের বাড়িতে আগুন দিয়েছিল। কিন্তু যে একটা কথা আছে না, রাখে আল্লাহ মারেকে। আমি আর আমার মা বেঁচে যাই, নির্দোষ খালা আর খালার ছেলে মারা যায়। কিন্তু আমি খবর পাই যে তুই আর তোর মা আগুনে পুড়ে মরে গেছিস। তারপর আমার মা আর আমাকে সেখানে রাখেনি। আমার 2 বছর বয়স, এই নিয়ে আমার মা আমাকে নিয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছে দেশ থেকে দেশে। আর আমি আপনার ছেলে হয়ে মানুষের ফেলে দেওয়া খাবার কুড়িয়ে খেয়েছি। আমার মা কোহিনূর বেগম আপনার স্ত্রী হয়ে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে বেরিয়েছে। আমি পাপ করেছি? না, আপনি পাপ করেননি, আপনি অন্যায় করেছেন। একটাবার তো আপনি রংপুরে যেতে পারতেন, একটাবার তো আমার মা আমি বেঁচে আছি কিনা সেই খবরটা নিতে পারতেন। আর যদি মরেও যেয়ে থাকি, একবারের জন্য আমার মার কবরটা তো দেখতে যেতে পারতেন। আপনি তাও জানেন। আমার বাবা আমাকে নিষেধ করেছিল। কিন্তু দেখেন, আমার মা আপনার বিপদের কথা শুনে আপনাকে বাঁচানোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। আর এটাই আপনার মধ্যে আর আমার মার মধ্যে পার্থক্য। খান সাহেব, আমার কোহিনূর কোথায়? অস্ট্রেলিয়া। আমরা গত 5 বছর ধরে অস্ট্রেলিয়া থাকি। আমার মা না আপনার মুখটা একটু দেখতে চায়, একটু না। কিন্তু আমার মা আপনার সব খবর রাখে। কেন রাখে জানেন? কারণ আমার মা আপনাকে করুণা করে। আমি কালকে সকালে চলে যাব আব্বা। আপনি আপনার বাপের ভিটাতে শান্তিতে থাকেন। যখন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, তখন আপনার বাপের ভিটায় আপনাদের পারিবারিক কবরস্থানে আপনাকে দাফন করা। খান সাহেবদের কেউ কোনোদিন উৎখাত করতে পারবে? কেউ না। আপনি কালকে সকালে ঘুম থেকে ওঠার আগে আমি চলে যাব। আপনার সাথে এটা আমার শেষ দেখ। ছেলে হিসেবে মনে না রাখলেও কিন্তু মনে রাখবেন, আপনার বাসায় একটু চাকর এসেছিল। সে আপনাকে আপনার অতীতের অনেক স্মৃতি মনে করিয়ে দিয়ে গেছে। যে মনে করিয়ে দিয়েছে আপনার প্রথম জীবনের প্রেম কোহিনূরের কথা। আপনার একটা সন্তান আছে আরবাস নামে, তার কথা।
তবে আমার কি হবে পড়তেছি? তুমি আবার হবে শেফানি, কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে। আমি সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করতে পারবো পড়তেছি।